আজকে আমরা 11 ফিজিক্সের মেকানিক্সের একটা চ্যাপ্টার, মেকানিক্সের রোটেশনাল মোশনের একটা পার্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কি। মোমেন্ট অফ ইনার্শিয়া বাংলা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া এর বাংলা কি? জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক কি কাজে লাগে? আমরা শিখছি কেন? জড়তা ভ্রামক শুধু আমরা তো পরীক্ষায় পাস করবার জন্য শিখছি না, এর নিশ্চয়ই কিছু অ্যাপ্লিকেশন আছে প্র্যাকটিক্যাল লাইফে। সেটা কি? আমরা লিনিয়ার মোশন অলরেডি পড়ে ফেলেছি। আমরা লিনিয়ার মোশন বা এটাকে আমরা বলি রৈখিক বেগ। রৈখিক বেগ, রৈখিক বেগ বা রৈখিক গতিটা আমরা পড়ে ফেলেছি। লিনিয়ার মোশনে মাস যে কাজ করে, লিনিয়ার মোশনে মাস যে পার্টটা প্লে করে, যে রোল প্লে করে, একই কাজ কৌণিক বেগের ক্ষেত্রে বা কৌণিক মানে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সেই কাজটা করে। কিভাবে? যেমন আমরা লিনিয়ার মোশন একদিকে লিনিয়ার মোশন, একদিকে হলো অ্যাঙ্গুলার বা রোটেশনাল। অ্যাঙ্গুলার আমরা লিনিয়ার মোশনে আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ কাটবি। সরণ রৈখিক গতিতে সরণ কি মানে? সরণ মানে কি? আমরা যদি এস দিয়ে দিই এস, আর কৌণিক সরণ কি দিই থিটা। আমরা রৈখিক বেগ কে কি ধরি? ভি। রৈখিক মানে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার মোশন কি লিখি? ওমেগা। আমরা রৈখিক ত্বরণকে আমরা এ দিয়ে লিখি। এর ক্ষেত্রে আমরা কি ধরি? আলফা। এটুকু বোঝা গেল যে রৈখিক বেগের ক্ষেত্রে এই জিনিসগুলো। রৈখিক বেগ এখান থেকে এইটুকু গেছে, এস গেছে, এই দূরত্বটাকে এটি সরণটাকে এস। এটা যদি টি টাইমে যায় আমরা এটাকে বলি ভি ইকুয়াল টু এস বাই টি। এটা যেন একটা কৌণিক বেগ। একটা ধরো একটা বৃত্তাকার পথে কোনো একটা জিনিস ঘুরছে, প্রথমে সে এ পজিশনে ছিল, এটা তার রেডিয়াস এ পজিশনে ছিল, তারপরে বি পজিশনে গেল। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? থিটা। এটা যদি টি টাইমে হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি থিটা ওমেগা ইকুয়াল কত? থিটা বাই টি। এর ক্ষেত্রে তাহলে এস ইকুয়াল টু আমরা জানি আর থিটা। দেখো এখান থেকে এইটা যদি সরল হয় তাহলে এইটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্যটাকে কি বলে? যে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে রেডিয়াস ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর থিটা। ভি ইকুয়াল টু আর ওমেগা। কি করে হলো আর ওমেগা? না, ভি ইকুয়াল টু এস বাই টি মানে আর থিটা বাই টি, মানে এই থিটা বাই টি কি আর ওমেগা, তাহলে আর এ ইকুয়াল টু কত? একইভাবে বলতে আর আলফা। এবার রৈখিক বল যদি এফ ইকুয়াল টু কি? ভর গুণিত ত্বরণ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস মানে ভর গুণিত ত্বরণ। এর ক্ষেত্রে কি হবে? টর্ক। যদি অ্যাঙ্গুলার মোশনে কোনো বল কাজ করে তখন আমরা বল বলি না, এফ বলি না, তখন আমরা বলি টর্ক। টর্ক টি ইকুয়াল টু কি বলা হয়? আই ইনটু আলফা, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু আলফা। আলফাটা কি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ। এইবার এই মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? আমরা মেইনলি মাস মোমেন্ট অফ ইনার্শিয়া করব আমাদের সিলেবাসে। মাস মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলছি? দ্য সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া ইজ নোন অ্যাজ মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে দুবার মোমেন্ট নেওয়া। মানে ধরো একটা ঘূর্ণন অক্ষ, এটাকে আমরা বলি অ্যাক্সিস অফ রোটেশন। ঘূর্ণন অক্ষ, এই অক্ষের সাপেক্ষে ঘুরছে একটা জিনিস। ধরো একটু একটা সুতো দিয়ে একটা ঠেলা রেখে দিচ্ছি, এটা বল ঘুরছে, এরকম একটা জিনিসের চারপাশে এভাবে ঘুরে যাচ্ছে। তাহলে এই সুতোর যে লেন্থ, এটা হচ্ছে রেডিয়াস, এই লেন্থটা চার। এবার এটা এইভাবে ঘুরছে, তাহলে এর মাস যদি এম হয় তাহলে একটা মোমেন্ট মানে মাস ইনটু ডিসটেন্স। ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট আবার একবার ডিসটেন্স করতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি বলছি? সেকেন্ড মোমেন্ট অফ মাস মানে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু এম আর
ফার্স্ট মোমেন্ট আর একটা মানে এম আর স্কোয়ার, এটা হচ্ছে মাস আর এটা দূরত্ব। দূরত্ব কোথা থেকে? অ্যাক্সিস অফ রোটেশন থেকে লম্ব দূরত্ব। তুমি এভাবে দূরত্ব নিতে পারবে, এখান থেকে এইটা দূরত্ব বেঁধে দিলাম, হবে না। তোমাকে নিতে হবে এইখানে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিসটেন্স, সব থেকে শর্টেস্ট লেংথ ডিসটেন্স এম আর স্কয়ার। তাহলে ইউনিট কি হবে? কেজি, মাসের ইউনিট কেজি, আর আর এর ইউনিট কি মিটার, তাহলে মিটার স্কয়ার। এটা হচ্ছে এই যে এলো কি, এটা আমরা বুঝবো কি করে যে মাসের মতো কাজ করছে। ধরো এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। আবার টর্ক ইকুয়াল টু কি জানি? জানি না। টর্ক ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি? না, এই ফোর্সের মোমেন্টকে বলা হয় টর্ক। ফোর্সের মোমেন্টকে বলা হয় টর্ক। মানে ফোর্স যদি আমি এইখানে একটা ফোর্স কাজ করে, ধরো এইভাবে কোন ফোর্সটা দেখি, এটা এইভাবে নেই কিন্তু বোর্ডের পারপেন্ডিকুলার আছে, কিন্তু আমি এইভাবে ফোর্সটা দিই, তবে এইভাবে করে ঘুরছে। এইভাবে একটা যদি এফ ফোর্স কাজ করে, এফ ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু কত হবে? এফ এর ফোর্স ইনটু এর যে মোমেন্ট এই অ্যাক্সিসের সাপেক্ষে কত হবে? আর ইনটু এফ। এটুকু বোঝা গেল। আর ইনটু এফ এর কথা হবে, এফ সমান আমরা কি জানি? এ। আর ইনটু এম ইনটু এ। আবার এ সমান আমরা একটু কি শিখলাম? এ সমান শিখলাম আর এম ইনটু আর আলফা। এবার দেখো এই একটা আর এই একটা, তাহলে দুটো আর কি আর স্কয়ার, তাহলে এম আর স্কয়ার ইনটু আলফা, এটা টি ইকুয়াল। তাহলে এটার সঙ্গে এটা মেলা, জাস্ট কম্পেয়ার। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, এই দুটোর সাথে কম্পেয়ার করে দেখো এইটার মতন এইটা। তাহলে এইটাকে বলছে, এই পুরো টার্মটাকে বলছে কি বলছে না মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে অর ক্যাপিটাল আই। তাহলে কি লিখো? টি ইকুয়াল টু আই আলফা, মানে জড়তা ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ। এটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার এরপর অঙ্ক করবো।